2024 এসেও বাংলাদেশ আরেকটা বড় সংকটকালীন মুহূর্তে আছে। এই সংকট মোকাবেলায় যতগুলি স্টেক হোল্ডার আছে তার মধ্যে সবচেয়ে বড় ফোর্সের কমান্ডার এখন তারেক রহমান। এখন মোটামুটি এই কথা সবাই বলতেছে, আপনি যদি বাংলাদেশে এসে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন দেন তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা মোটামুটি নিশ্চিত। এর মানে কি বিএনপির কোনো প্রতিপক্ষ নাই? বিএনপির প্রতিপক্ষ আছে, আর বিএনপির বর্তমানে সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে বিএনপি নিজেই। বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ডই ঠিক করে দিবেন তারেক রহমান কি তার বাবা মাকে ছাড়িয়ে যেতে পারবেন, নাকি শেখ মুজিব বা শেখ হাসিনার মতো ব্যর্থ হবেন। আসুন তাহলে দেখা যাক তারেক রহমান কেমন রাজনীতির স্বপ্ন দেখতেছেন। 5ই আগস্টের পর থেকে তারেক রহমান সকল ধরনের রাজনৈতিক শোডাউন নিষিদ্ধ করেছেন, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সে বহিষ্কার করতেছেন এবং যারা চাঁদাবাজি করতেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য বারবার বলতেছেন। এছাড়াও বিএনপির পক্ষ থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও তারা জাতীয় সরকার করবে। তাছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা স্বরূপ তারেক রহমান অলরেডি 31 দফা প্রণয়ন করেছেন, যেখানে খুব চমৎকার কিছু কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত আমরা পাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, পরপর 2 মেয়াদের বেশি কারো ক্ষমতায় না থাকা, ইকোনমিক রিফর্ম কমিশন করা, মিডিয়া কমিশন করা। তাছাড়া কয়দিন আগে যে তারেক রহমানের ঘোষণা যে হয় আপনি এমপি হবেন না হলে রাজনৈতিক পদ পাবেন। সুতরাং তারেক রহমানের রাজনৈতিক ভিশন এবং ডিসিশন এবং 31 দফার যে দফাসমূহ, এগুলো যদি আপনি দেখেন তাহলে বোঝাই যাচ্ছে তারেক রহমান পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থাকে সামনে রেখেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন।